হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.4 নম্বর যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা সম্পন্ন করেছিলাম। আজকে আমরা পরের যে অধ্যায়টা রয়েছে 1.5 নম্বর যে অধ্যায় সেইটা করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো দেখার চেষ্টা করবে। শুরু করছি আমরা পরের যে অধ্যায় 1.5 নম্বর অধ্যায়। সেই অধ্যায়টা করার জন্যে আমাদের কিছু নিয়ম বা সূত্র আমাদেরকে জানতে হবে। কি সূত্র? দেখো, এটা আছে পেজ নাম্বার 24-এ। কি আছে সূত্রটা? দেখো, এই যে বক্সে যেটা দেওয়া আছে এইটা আমাকে আগে ভালো করে জানতে হবে। কি জিনিস? দেখো, এই যে দেওয়া আছে, দেখো ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি। আমরা এরকম একটা সমীকরণকে সমাধান করে দুটো বীজ পাচ্ছিলাম, তাই না? সেই বীজ দুটো কেমন হবে সেটা এখানে বলে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, প্রথমটা বাস্তব এবং সমান হবে। কখন? যখন b² - 4ac মান 0 হবে। মানে কি, দুটো বীজই বাস্তব সংখ্যা হবে এবং সেই দুটো বীজ একই হবে। দুটো 1, দুটোই 2, দুটো 3 হতে পারে, দুটো -1 হতে পারে, -2 হতে পারে, এগুলো। তার মানে বীজ দুটোই কি হবে? সমান বীজ হবে। কখন? যখন b² - 4ac মান 0 পাবো। এই যে এখান থেকে a, b আর c যা মান দেওয়া থাকবে সমীকরণটায় এখানে বসিয়ে আমরা যদি 0 পাই তাহলে বীজদ্বয় কি বলবো? বাস্তব এবং সমান হবে, তাই বলবো। যদি বীজদ্বয় কখন হবে? বাস্তব এবং অসমান, মানে বীজদ্বয় বাস্তব হবে কিন্তু বীজ দুটো সমান হবে না। কখন? যখন b² - 4ac মান > 0, মানে 0 থেকে যখন বড় হবে তখন আমরা বীজদ্বয় কেমন হবে? বাস্তব এবং অসমান হবে। বাস্তব হবে কিন্তু বীজ দুটো কখনো সমান হবে না। ঠিক আছে? তারপর কি বলেছে? এই যে এখান থেকে ABC এর মান বসিয়ে যদি আমরা 0 থেকে কম পাই, মানে 0 থেকে ছোট, মাইনাস যদি চলে আসে b² - 4ac মান, তাহলে কি হবে? কোনো বাস্তব বীজই পাবো না। কোনো রকম বাস্তব বীজ আমরা কি হবে? পাবো না। ঠিক আছে? অবাস্তব বীজ পাবো। তাহলে এই সূত্রটা বা এই অঙ্ক, এই জিনিসটা আমাকে প্রথমে জানতে হবে। ঠিক আছে? এরপরে দেখো, আমাদের পরের যে পৃষ্ঠায় 25 নম্বর পৃষ্ঠায় এই যে 35 নম্বর যে প্রয়োগটা রয়েছে এই প্রয়োগটা, এবং এই যে 27 নম্বর পেজে, 27 নম্বর যে পেজ রয়েছে 27 নম্বর পেজের এই 39 নম্বর প্রয়োগটা ক্লাস 10-এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই দুটো অঙ্ক তোমাদের লেশনে করে দেওয়া আছে, বই করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। পরীক্ষায় মাঝে মাঝে এই প্রয়োগ থেকে এই অঙ্ক দুটো তুলে দেয়। শুরু করছি আমরা প্রথম যে অধ্যায় 1.5 নম্বর যে অধ্যায়টা সেটা শুরু করব। দেখো কি বলেছে প্রথম অঙ্কগুলোতে, যে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন, মানে এই বীজগুলো কেমন, এই সমীকরণটার বীজগুলো কেমন হবে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে লিখি। দেখো প্রথমটা কত আছে? 2x² + 7x + 3 = 0। তাহলে আগে সমীকরণটা লিখি। কি লিখব? যে এটা হচ্ছে 1-এর 1। কি লিখব? যে 2x² + 7x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের নিরূপক আমরা জেনে রেখেছি এর আগে। নিরূপক কোনটা? নিরূপক আমরা কি জানি? নিরূপক এই যে b² - 4ac। ঠিক আছে? এই যে সমীকরণের নিরূপক কি জানি আমরা? এই সমীকরণটা নিরূপক b² - 4ac, তাই তো? নিরূপক b² - 4ac। এবার দেখো এখান থেকে আমরা a এর জায়গায় a এর মান, b এর জায়গায় b এর মান এবং c এর জায়গায় c এর মান বসিয়ে দেব। দেখো আমরা কি জানি? x² আগে যেটা থাকে সেটা হচ্ছে a এর মান, তাই না? তাহলে a এখানে পাশে আমরা লিখতে পারি। তাহলে এখানে a সমান কত হচ্ছে? x² আগে যেটা থাকছে সেটা a, তাহলে a এর মান হচ্ছে 2। b এর মান কত? b হচ্ছে এই যে x এর আগে যেটা থাকবে সেটা b এর মান, তার মানে b এর মান হচ্ছে 7। আর এই যে লাস্টে যেটা পড়ে থাকছে সেটা c এর মান, c এর মান কত? 3। ঠিক আছে? তাহলে এখানে এই যে সমীকরণটায় b এর জায়গায় b এর মান বসাই। তাহলে দেখো b এর মান কত হচ্ছে? 7। তাহলে এখানে কত লিখব? 7 তার স্কোয়ার মাইনাস 4 গুণিত এই যে a এর মান কত? 2, 4 গুণিত 2 গুণিত c এর মান 3। তাহলে এখানে 3 বসিয়ে দিলাম।
তাহলে 7-এর স্কোয়ার করলে কত হয়? 7 7 49 মাইনাস 4 2 8 আর 3 8 24। তাহলে আমরা যদি 49 থেকে 24কে বাদ দিই তাহলে কত পাবো? 25 পাবো। আচ্ছা 25 কি 0 হলো? 0 হয়নি, কিন্তু এটা কি গ্রেটার দেন 0, তাই তো? এটা কি হলো? গ্রেটার দেন 0 হলো। তাহলে যেহেতু গ্রেটার দেন 0, তাহলে আমরা একটু এর আগে পড়লাম যে যদি আমরা যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac বা নিরূপকের মান গ্রেটার দেন 0 পাই, তাহলে আমরা বীজদ্বয় কেমন হবে? বীজদ্বয় হচ্ছে তোমার বাস্তব এবং অসমান হবে, তাই তো? তাহলে লিখব যে প্রদত্ত সমীকরণের আচ্ছা এখানে আরেকটা আগা লিখি যে যেহেতু এখানে লিখব, শুরু করব যেহেতু নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, সুতরাং প্রদত্ত সমীকরণের বীজ দুটি কি হবে? বাস্তব ও অসমান হবে। বুঝতে পারলাম? তাহলে কি লিখলাম? যেহেতু নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 থেকে বড় হচ্ছে, সুতরাং প্রদত্ত সমীকরণের বীজ দুটি কী হবে? বাস্তব এবং অসমান হবে। এটা হলো প্রথম 1 নম্বর। 2 নম্বরটা দেখো কি দেওয়া আছে। 2 নম্বরটা বলে দেওয়া আছে, দেখো 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকাল টু 0। তাহলে আমরা কি লিখবো? লিখি 2 নম্বর সমীকরণটা। দেখো তাহলে 2 নম্বর সমীকরণটা দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 সমান 0 দেওয়া আছে। ঠিক আছে, একই রকমভাবে লিখব দ্বিঘাত সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা ABC এর মান বের করিনি, এখানে বের করিনি। দেখো এখানে এ এর মান কোনটা বললাম? এক্স স্কোয়ার আগে যেটা থাকবে সেটা হচ্ছে এ এর মান। তাহলে এ সমান কত হচ্ছে? এ সমান হচ্ছে 3। আচ্ছা এক্সের আগে যেটা থাকে সেটা হচ্ছে বি এর মান। তাহলে বি এর মান কত? যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 2 রুট 6 হলো। আর লাস্টে যেটা পড়ে থাকছে সেটা সি এর মান। তাহলে সি এর মান কত? 2। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac এবার লিখবো, লিখে এখানে মানগুলো বসিয়ে দিব। দেখো তাহলে বি স্কোয়ারের মান কত? বি এর মান হচ্ছে মাইনাস 2 রুট 6, তাহলে মাইনাস 2 রুট 6 লিখলাম। যেহেতু বি এর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 4 গুণিত এখানে এর মান কত? 3, তাই তো? তাহলে 4 গুণিত 3 গুণিত সি এর মান কত দেওয়া আছে? 2 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে 2 রুট 6। 2 রুট 6 মানে কি? দেখো 2 এর স্কোয়ার করলে কত জানি? এখানে দেখো 2 রুট 6 মানে মাইনাস 2 রুট 6-এর সাথে মাইনাস 2 রুট 6 গুণ হবে। ঠিক আছে, এবার আমরা কি জানি যে এই যে এই যে বাইরে গুণ করব। আচ্ছা 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4 হয়ে গেল, মাইনাসে প্লাস হয়ে গেল। রুট 6 গুণ করলে রুট উঠে যায়। দুটো রুট যদি গুণ করি, রুট উঠে গিয়ে রুটের ভেতরে যেটা থাকে সেটা বেরিয়ে আসে। রুটের ভেতরে কত আছে? 6 আছে। তাহলে এখানে গুণ করলে কত হবে? 6 হয়ে যাবে। তাহলে কত হবে? 4 আর 6 গুণ করলে 4 6 24। তাহলে এই যে 2 রুট 6 তার স্কোয়ার করলে কত পাবো আমরা? 24 পাবো। বোঝা গেল? 2 রুট 6 স্কোয়ার মানে দুটো 2 রুট 6-এর গুণ করছি। তাহলে এই যে 2 গুণ হবে, মানে যেটা রুট নাই সেই দুটো গুণ হবে আগে, এবং যেটা রুট আছে সেই দুটো গুণ হবে। ঠিক আছে, তাহলে কত হলো? 24। তাহলে এখানে কত লিখবো? এটার স্কোয়ার মানে 24 মাইনাস, দেখো 3 4 কত হয়? 3 4 12, 12 দুগুণে 24। তাহলে কত হলো? 24 থেকে 24 বাদ দিলে দেখো 0 হচ্ছে, তাই না? তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে কি লিখবো? যে যেহেতু
নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। বি স্কোয়ার মাইনাস 4ac মান কত বেরোলো? 0 বেরোলো। বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। সুতরাং প্রদত্ত সমীকরণের বীজ দুটি কি হবে? বীজ দুটি বাস্তব ও সমান হবে, তাই তো? যদি বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হয় তাহলে বাস্তবও সমান হবে। বোঝা গেল? তাহলে যেহেতু নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হলো, তার জন্য বীজ দুটো কী হবে? বাস্তব এবং সমান হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে। 3 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে 3 নম্বর অঙ্কটা লিখি। দেখো তাহলে কত আছে? 2x স্কোয়ার মাইনাস 7x সমান বি প্লাস 9 সমান 0 দেওয়া আছে। ঠিক আছে, দেখি লিখব যে দ্বিঘাত সমীকরণের, একবার লিখে দ্বিঘাত সমীকরণের নিরূপক কত? বি স্কোয়ার মাইনাস 4ac হলো। এবার বলো এখান থেকে এ এর মান কত হচ্ছে? এক্স স্কোয়ার আগে যেটা থাকে সেটা এ এর মান। তাহলে এখানে এ সমান কত হচ্ছে? এক্স স্কোয়ার আগে 2 আছে, তার মানে এ এর মান 2। এক্সের আগে যেটা থাকে সেটা বি এর মান, তাহলে বি এর মান হচ্ছে কত? যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 7 হলো। এবং এখানে দেখো প্লাস 9 আছে না, তাহলে সি এর মান কত? শুধু 9। তাহলে এই যে সমীকরণটায় এখানে কি করব? আমরা এখানে বসিয়ে দেবো। কি বসাবো? দেখো তাহলে এখানে যদি বসাই তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে যদি বি স্কোয়ার মান কত? -7, তাহলে এখানে কত হবে? -7 তার স্কোয়ার মাইনাস 4 গুণিত এর মান কত? 2 গুণিত সি এর মান হচ্ছে 9। তাহলে বলো 7-এর স্কোয়ার করলে কত হয়? 7 7 49 মাইনাস 4 দুগুণে 8, 8কে 9 দিয়ে গুণ করলে 8 9 কত হয়? 72, তাই তো? বা 4 দুগুণে 8, 8 9 72। তাহলে এখানে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে? দেখো 72 থেকে আমরা কত বাদ দেবো? 49কে বাদ দেবো। তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3 হয়, হাতে থাকে 1, 4 আর 1 5, 6 7 মানে 23 হচ্ছে, তাই তো? যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে এখানে কত হবে? -23 হয়ে গেল। আচ্ছা দেখো এবার তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মান দেখো মাইনাস চলে আসলো না? তাহলে মাইনাস যদি চলে আসে তাহলে আমরা কি দেখলাম? লেস দ্যান 0, মানে 0 থেকে কম হচ্ছে, তো এটা হচ্ছে কত? লেস দ্যান 0, 0 থেকে কম। তাহলে আমরা কি লিখব? যেহেতু নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, সুতরাং প্রদত্ত সমীকরণের প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। বোঝা গেল? তাহলে কি লিখলাম? যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 মানে 0 থেকে যেহেতু ছোট হয়ে গেল, সুতরাং আমরা কি হবে? কোনো বাস্তব বীজই পাবো না এর ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসছে দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলে দেওয়া আছে? এই যে 2/5 এক্স স্কোয়ার মাইনাস 2/3 এক্স প্লাস 1 সমান 0 বলেছে। তাহলে এটা লিখি। দেখো প্রথমে 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে, 4 নম্বর অঙ্কটা লিখবো। কত আছে? 2/5 এক্স স্কোয়ার মাইনাস 2/3 এক্স প্লাস 1 সমান হচ্ছে 0 দেওয়া আছে। তাহলে কি লিখব? একই রকমভাবে লিখব যে দ্বিঘাত সমীকরণের নিরূপক কি? বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? তাহলে এটা যদি লিখি তাহলে এখান থেকে বলো এ এর মান কত হচ্ছে?
এক্স স্কোয়ার আগে যেটা থাকে সেটা এ এর মান, তাহলে এক্স স্কোয়ার আগে 2/5 আছে, তাহলে এ এর মান হচ্ছে 2/5। বি এর মান কত হবে, এক্স এর আগে যেটা থাকে সেটা বি এর মান, যেহেতু মাইনাস আছে তাহলে কত হবে, বি এর মান -2/3 হবে। আর সি এর মান কত হচ্ছে, সি এর মান দেখো এখানে +1 আছে, তার মানে সি এর মান হচ্ছে 1, তাই তো। তাহলে এবার নিরূপক লিখি, b² - 4ac। এবার দেখো কি করব আমরা, বি এর জায়গায় বি এর মান বসাবো। বি এর মান কত আছে, -2/3, তাহলে এখানে -2/3 বসিয়ে দিলাম। যেহেতু স্কোয়ার আছে b², তাহলে বাইরে স্কোয়ার দিলাম, -4 গুণিত এ এর মান কত, 2/5, 4 গুণিত 2/5 লিখলাম, গুণিত সি, সি এর মান কত দেওয়া আছে 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম। আচ্ছা, আমরা যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে ভেতরে যদি মাইনাস থাকে মাইনাসটা উঠে যায়, তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয়, 2 এর মানে স্কোয়ার মানে 2কে 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4 হয়ে গেল, এবং 3 এর স্কোয়ার মানে 3 3কে 9 হয়ে গেল। উপরেরটা স্কোয়ার, নিচেরটা স্কোয়ার আলাদা আলাদা করতে হবে, হলো। যেহেতু স্কোয়ার করেছি মাইনাসটা উঠে গেল। এবার এখানে কি হবে, ওপর ওপর গুণ হবে, কত যাবে, 4 দুগুণে 8 হয়, এখানে মাইনাস আছে মাইনাস বসাবো, 4 দুগুণে 8, আর নিচে কত আছে, 5 আছে, 5 বসে গেল। এবার দেখো 9 এবং 5 কোনো কিছুতে যেহেতু ভাগ যায় না, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, কত লসাগু হবে, 5 9 45 লসাগু হয়ে গেল, হয়েছে। উপরে বসানোর নিয়ম কি, সহজ নিয়ম, কোনাকুনি গুণ করে দেবো। 4 দিয়ে 5কে গুণ করলে কত হয়, 4 5 20 হয়ে গেল, মাইনাস 8 দিয়ে 9কে গুণ করলে কত হয়, 8 9 72 হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে, 72 থেকে যদি আমি 20কে বাদ দিই তাহলে হচ্ছে তোমার 50। যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে এখানে -50 হলো, আর নিচে কত হবে, 45 হবে। আচ্ছা, এখানে তোমার হবে 72 থেকে 20 বাদ দিলে হচ্ছে 52, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কেটে লিখছি, কত হচ্ছে, -52 বাই নিচে 45, ঠিক আছে। দেখো এইটার মানও কি হলো, মাইনাস চলে আসলো না, তার মানে কি <0, 0 থেকেও ছোট, তাই না। তাহলে কি লিখবো, যেহেতু এই যে এখানে লিখেছি দেখো, যেহেতু নিরূপক b² - 4ac, যেহেতু নিরূপক b² - 4ac কি হচ্ছে, <0, 0 থেকে যদি ছোট হয়, ছোট হলো, সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না, বোঝা গেল, ঠিক আছে। যদি এই যে b² - 4ac-র মান যদি 0 থেকে কম হয় তাহলে কোনো বাস্তব বীজ পাবো না, যদি 0 থেকে বড় হয় তাহলে বাস্তব হবে এবং অসমান হবে, এবং যদি 0 চলে আসে তাহলে কি হবে, সেই বীজ দুটো বাস্তব এবং সমান হবে। এই তিনটা আমাকে জিনিস মনে রাখতে হবে। পরেরগুলো দেখো কি দেওয়া আছে, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে সেটা বের করতে বলেছে। ওরা বলে দিয়েছে যে সমীকরণটা কেমন হবে, বাস্তব হবে এবং সমান বীজ থাকবে, তাই বলেছে। তার মানে কি b² - 4ac = 0 হবে, সেটা ওরা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে সমীকরণটা লিখে নিই, দেখো তাহলে কোনটা দেওয়া আছে, 2 এর 1-টা কী দেওয়া আছে দেখি, দেখো 2 এর 1 নম্বর, 2 এর 1 নম্বর কি আছে, 49x² প্লাস kx প্লাস 1 সমান 0 দেওয়া আছে, এটা দেওয়া আছে তো। এবার দেখো কি লিখবো, এখানে তুমি লিখতে পারো যে প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, কি পাবো, x² আগে যেটা আছে সেটা হচ্ছে a এর মান, তাহলে এখানে x² আগে কত আছে, 49, তাহলে a হচ্ছে 49 হলো। x এর আগে যেটা থাকবে সেটা b এর মান, x এর আগে কত আছে, k আছে, তাহলে k সমান কত হচ্ছে
বি এর মান কত হচ্ছে, বি এর মান হচ্ছে কে বলে দিয়েছে, এবং প্লাস সি দেওয়া আছে, প্লাস সি এর জায়গায় কত বসে আছে, সি এর জায়গায় 1 বসে আছে, তাই তো। তাহলে এবার কী লিখবো, যেহেতু বলে দেওয়া আছে ওরা, তাহলে কী লিখবো যে নিরূপক সমান 0 বলে দেওয়া আছে। তাহলে নিরূপকের মান কত, নিরূপক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। তাহলে এখানে আমরা মানগুলো বসাই, কি বসাবো, বি স্কোয়ার মান কত, বি মানে হচ্ছে কে, তাহলে এখানে কি লিখবো কে স্কোয়ার মাইনাস সূত্রের 4 ইন্টু এ মানে কত 49, তাই 49 গুণিত সি মানে কত, সি মানে হচ্ছে 1 হলো, সমান কত হবে 0 হবে। আচ্ছা এই দুটোকে আমরা গুণ করব না, এইগুলোকে সব ওই দিকে নিয়ে যাই, তাহলে কত হবে কে স্কোয়ার সমান একের সাথে যা গুণ করি সেটাই হয়, তাহলে এই দুটোকে আমরা লিখব, তাহলে কত হবে 4 গুণিত 49 হলো। তাহলে এখানে কে সমান কত লিখতে পারি, কে সমান এই স্কোয়ারটা রুট হয়ে যাবে, রুট হয়ে গেল, তাহলে কত হবে 4 গুণিত 49, তাই তো। আচ্ছা এখানে 4 মানে আমরা কি লিখতে পারি, 4 মানে আমরা 2 গুণিত 2 লিখতে পারি, আর 49 মানে কি লিখতে পারি 7 গুণিত 7, তাই না। তাহলে দুটো 2 এর জন্য রুট থেকে একটা 2 বেরোবে, দুটো 7-এর জন্য একটা 7 বেরোবে, তাহলে এখানে কত হলো কে সমান 2 গুণিত 7 বেরোলো, ঠিক আছে। এই দুটো 2 এর জন্য একটা 2 এবং দুটো 7-এর জন্য একটা 7 বেরোলো, তাহলে কত হবে এখানে কে সমান কত হচ্ছে, কে সমান হচ্ছে 7 দুগুণে 14। তাহলে এখানে কি লিখবো, নির্ণেয় কে এর মান কত হচ্ছে, তাহলে অতএব নির্ণেয় কে এর মান কত হচ্ছে, কে সমান হচ্ছে 14, বুঝতে পারলাম। তাহলে নির্ণেয় কে এর মান কত হলো, কে এর মান হলো 14, বোঝা গেল। পরের অঙ্কটা করি, দেখো 2 নম্বর অঙ্কটা কি বলে দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলে দেওয়া আছে যে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। তাহলে লিখবো একই রকমভাবে, কী লিখবো 2 নম্বর অঙ্কটা, দেখো তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলে দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটা আছে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k সমান 0 দেওয়া আছে, তাই তো। তাহলে একই রকমভাবে লিখবো যে প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পায়, সমীকরণের সাথে তুলনা করে পায়। কী তুলনা করব, দেখো এক্স স্কোয়ার আগে এখানে এ আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার আগে কত আছে 3 আছে, তাহলে আমরা লিখতে পারি এ সমান 3 লিখতে পারি, তাই তো। এক্সের আগে বি আছে, এখানে এক্সের আগে কত আছে দেখো প্লাস বি, কিন্তু এখানে মাইনাস 5 আছে, তাহলে মানে বি এর মান কত, বি এর মান হচ্ছে -5, এবং এখানে প্লাস সি আছে, সি এর মান কত দেওয়া আছে দেখো 2k, এই লাস্টে যেটাই থাকবে সেটা সি, এবং দেখো লাস্টে এই পুরোটা হচ্ছে সি, শুধু 2 নেব না, পুরোটা লাস্টে যেটা থাকবে সেটা সি এর মান, তাহলে সি এর মান হচ্ছে কত 2k হলো। তাহলে আমরা কি লিখব যে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 লিখে দিলাম। আচ্ছা এখানে তাহলে আমরা বা বসাই, বি এর মান কত, বি এর মান দেওয়া আছে -5, তাহলে -5 তার স্কোয়ার দিয়ে দিলাম, -4 গুণিত এ মানে কত, এ মানে 3, তাহলে 4 গুণিত 3 গুণিত সি এর মান কত দেওয়া আছে, সি এর মান 2k দেওয়া আছে, তাহলে এখানে 2k লিখলাম সমান এখানে 0 লিখে দেবো। ওরা বলেই দিয়েছে যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত হবে, 0 হবে। তাহলে এখানে দেখো 5-এর স্কোয়ার করলে কত হয়, মাইনাসটা উঠে যাবে, তাহলে 5-এর স্কোয়ার করলে মানে 5 5 25 হয়ে গেল, মাইনাস 3 4 12, 12কে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24 হয়, ঠিক আছে, পাশে কে ছিল বসে গেল সমান 0। আচ্ছা এখানে 25কে সমানের ওইদিকে নিয়ে যায়, তাহলে কত হবে, এদিকে তাহলে -24k থাকলো সমান 25কে যদি ওইদিকে নিয়ে যায় সমানের ওইদিকে, তাহলে কী হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 25-এর আগে প্লাস আছে ওইদিকে নিয়ে গেলে -25 হয়ে গেল, এই মাইনাস কেটে গেল, তাহলে এখানে কে সমান কত লিখতে পারি, কে সমান 25 বাই এই 24টা নিচে চলে যাবে, তাহলে 25/24 হয়ে গেল,
তাহলে কে এর মান কত বেরোলো 25/24। তাহলে কি লিখব নির্ণেয় কে এর মান সমান কত 25/24 হয়েছে, বোঝা গেল। এবার আসছে আমরা 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কত বলেছে দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে 9x² - 24x 9x² - 24x প্লাস কে সমান হচ্ছে 0। এবার কি লিখবো একই রকমভাবে যে প্রদত্ত একই অঙ্ক দেখো প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই হয়েছে। আচ্ছা তুলনা যদি করি তাহলে দেখো x² আগে সে একই জিনিস a আছে, এখানে x² কত আছে 9 আছে, তাহলে a মানে কত লিখতে পারি a মানে হচ্ছে 9। x এর আগে b আছে, এখানে x এর আগে কত আছে -24, এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস, তাহলে b এর মান কত নেব b এর মান হচ্ছে -24। এখানে প্লাস c আছে এবং এখানে দেখো প্লাস c এর জায়গায় কত আছে k আছে, তাহলে c সমান কত হলো k হয়েছে। তাহলে কি লিখব অতএব নিরূপক b² - 4ac সমান 0 বলে দিয়েছে। তাহলে এখানে মান বসাই দেখো b² মানে কি b মানে হচ্ছে 24 -24, তাহলে কত হবে -24 তার স্কোয়ার মাইনাস 4 গুণিত a মানে কত a মানে হচ্ছে 9 আর c মানে হচ্ছে k লিখে দিলাম সমান 0। আচ্ছা 24-এর স্কোয়ার মানে কি 24-এর স্কোয়ার মানে হচ্ছে 24কে 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 24কে 24 দিয়ে গুণ করি কত হয় দেখো 4 4 16 6 হাতে থাকে 1 4 2 8 আর 1 9 হলো 4 2 8 হলো 2 2 4, তাহলে 6 নামবে 9 আর 8 17 7 হাতে থাকে 1 4 আর 1 5, তাহলে কত হবে 576। তাহলে এখানে 24কে 24 দিয়ে গুণ করলাম তাহলে কত হচ্ছে 576, যেহেতু স্কোয়ার করছি মাইনাসটা উঠে যাবে, তাহলে এখানে কত হবে শুধু 576 হলো মাইনাস এখানে 9 দিয়ে 4কে গুণ করলে কত হয় 4 9 36, তাই তো এখানে কে আছে কে থাকবে সমান 0 হয়েছে। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে বা এই 576কে কী করব সমানের ওই দিকে যদি নিয়ে যাই, তাহলে 576কে সমানের ওই দিকে যদি নিয়ে যাই তাহলে আমরা কত লিখতে পারবো তাহলে এখানে মাইনাস, আচ্ছা এই লাইনটা আমরা করছি না, হ্যাঁ আমরা কাটাকাটিতে সুবিধা সহজে কাটাকাটি করব, একটু জটিল হয়ে যাবে। দেখো এই লাইনটা তুমি করতে পারো নাও করতে পারো, তাহলে আমি একটু সহজেই করছি দেখো এখান থেকে আমরা করছি, এই লাইনটা তোমরা করবে না ঠিক আছে। তাহলে কি করব সহজে করছি দেখো এই যে 24-এর যদি স্কোয়ার করি তাহলে এখানে মাইনাসটা আলাদা হয়ে যাবে বা মাইনাসটা থাকবে না, তাহলে আমরা কত লিখব 24 গুণিত 24 লিখতে পারি তো, আর এখানে কত আছে -4 গুণিত 9 গুণিত এখানে কে সমান 0 দেওয়া আছে, এই 24 গুণিত 24কে সমানের ওই দিকে নিয়ে যাব তাহলে কত হবে বা, তাহলে এখানে থাকছে -4 গুণিত 9 গুণিত কে থাকছে, আর 24 গুণিত 24কে ওই দিকে নিয়ে গেলে -24 গুণিত 24 হয়ে যাচ্ছে ঠিক আছে। সহজে বোঝানোর জন্য বলছি দেখো এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমরা কে সমান কত লিখতে পারি দেখো কে সমান কত লিখতে পারি কে সমান এই 4 গুণিত 9 নিচে চলে যাবে, তাহলে 24 গুণিত 24 হলো আর নিচে কত হবে 4 গুণিত 9 লিখলাম। দেখো সহজে কাটাকাটি হচ্ছে না, এখানে আমরা যদি 36 দিয়ে এটাকে ভাগ করতে যাই একটু জটিল হবে, তাহলে এখানে আমরা সহজে করতে পারছি দেখো 36 দিয়ে এই 9 দিয়ে যদি 24-এ কাটা হয় তাহলে কত যাব, এখানে দেখো 4 দিয়ে যদি কাটা হয় 4 6 24 তাই তো, এখানে 3 দিয়ে যদি কাটি 3 2 6 3 দিয়ে কাটলে 3 3 9 তাই তো, 3 দিয়ে 6কে কাটলে 3 2 6 3 দিয়ে 9কে কাটলে 3 3 9 9 দিয়ে আবার 24কে কাটতে পারি তাহলে কত হবে 9 দিয়ে 24কে কাটলে 3 8 24, তাহলে 8 আর 2 থাকছে, তাহলে এখানে কে সমান কত লিখতে পারি কে সমান হচ্ছে 8 2 16 ঠিক আছে। তাহলে কে এর মান কত হলো 16 হলো, তাহলে আমরা কি লিখব আমরা লিখব অতএব
নির্ণেয় কে এর মান সমান কত 16 হয়েছে। আচ্ছা এরপরে আমরা কোনটা করব, এরপরের যে অঙ্কটা দেওয়া আছে কত 4 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেই 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো চলো 4 নম্বর অঙ্কটা লিখি। কী দেওয়া আছে 4 নম্বর অঙ্কটা? 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো 2x² প্লাস 3x প্লাস কে সমান 0 দেওয়া আছে। তাহলে একই রকমভাবে লিখব কি, যে প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাচ্ছি দেখো, এখানে a মানে কত x² আগে a, তাহলে এখানে x² আগে 2 আছে, তার মানে a মানে হচ্ছে 2, x এর আগে b, এখানে x এর আগে 3 আছে, তার মানে b এর মান হচ্ছে 3, আর এখানে প্লাস c দেওয়া আছে, c এর জায়গায় কত দেওয়া আছে, k দেওয়া আছে, তাহলে k c সমান কত হচ্ছে, c এর মান হচ্ছে k, তাই তো। তাহলে আমরা কি লিখব, অতএব নিরূপক b² মাইনাস 4ac সমান হচ্ছে 0। তাহলে এখানে মানগুলো বসাই, দেখো বি এর মান কত 3 দেওয়া আছে না, তাহলে এখানে কত হবে, এখানে হবে 3 তার স্কোয়ার মাইনাস সূত্রের 4 গুণিত এ মানে কত, এ মানে হচ্ছে 2 আর সি মানে কত, এই যে কে, তাহলে 2 গুণিত কে সমান হচ্ছে 0। ঠিক আছে, এ বি সি এর মান এখানে এ বি সি এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে দেখো 3 স্কোয়ার করলে কত হয়, 3 3 9 হয়, এবং এখানে 4 2 8 হচ্ছে, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে বাম 3 স্কোয়ার করলাম মানে 3 3 9 মাইনাস 4 2 এখানে 8k সমান 0। 9কে সমানের ওইদিকে নিয়ে গেলে কী হবে, যেহেতু এখানে প্লাস 9 আছে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 9 হয়ে যাবে, এবং এই দিকে দেখো মাইনাস 8k আছে, 8k থাকবে, তাহলে 9কে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 9 হয়ে গেল, এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কে সমান কত হচ্ছে, কে সমান হচ্ছে 9 এই 8টা নিচে চলে যাবে, তাহলে 9/8 হয়ে গেল। তাহলে কী হবে, তাহলে অতএব নির্ণেয় কে এর মান কত হলো তোমার 9/8 হয়ে গেল, হয়েছে। এরপরে দেখো 5 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি আছে, 5 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে x² মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস 2k দেওয়া আছে, বাইরে x দেওয়া আছে, প্লাস 3 × 7 প্লাস 10k, বাইরে কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে কি লিখব, একই রকমভাবে একই প্রসেস, প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি তুলনা করে পাচ্ছি, দেখো এই x² আগে a আছে, x² আগে এখানে কিছু আছে কি, কিছু নেই, তার মানে এখানে কি লিখতে পারি, a এর মান হচ্ছে কিছু নেই মানে 1 আছে, আমরা নিতে পারি, তাহলে a এর মান হচ্ছে 1। আচ্ছা x এর আগে যেটাই থাকবে সেটা b এর মান, দেখো x এর আগে এই পুরোটা আছে তাই না, তাহলে b এর মান কত, এই পুরোটা হবে, তাহলে b সমান কত হচ্ছে, b এর মান হচ্ছে এই যে -2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 যোগ এই যে 2k হলো। আর দেখো এই যে প্লাস c দেওয়া আছে, তাহলে লাস্টে যেটা পড়ে থাকছে এই পুরোটাই হচ্ছে c এর মান, তাহলে c সমান কত হচ্ছে, c সমান হচ্ছে 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 7 যোগ 10k। আচ্ছা এখানে আমরা যদি গুণ করে দিই, গুণ এখানে করতে পারি বা এখানেও লিখতে পারি, আচ্ছা এখানে থাক। দেখো তাহলে এখানে কি লিখব, যে নিরূপক b² মাইনাস 4ac সমান 0। বি মান কত, বি এর মান হচ্ছে এটা, তাহলে বসিয়ে দিই, দেখো তাহলে বা b² মানে -2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস 2k
এটাকে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দিলাম, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। এই পুরোটা হচ্ছে বি, তাহলে বি এর স্কোয়ার মাইনাস সূত্রের 4 গুণিত এ মানে হচ্ছে 1 বসিয়ে দিলাম, গুণিত সি, সি মানে এইটা পুরোটা, তাহলে এখানে 3 গুণিত 7 যোগ 10 কে সমান হচ্ছে 0 হলো। এবার দেখো এই স্কোয়ারটা মানে কি, এই স্কোয়ারটা মানে এই 2 এর মাথাতেও পড়বে, এই স্কোয়ারটা মানে এর মাথাতেও পড়বে। তাহলে দেখো 2 এর মাথায় যদি স্কোয়ার করি তাহলে কত হবে, 2 দুগুণে 4 হয়ে যাবে এবং এই মাইনাসটা থাকবে না, তাই না? তাহলে কত হচ্ছে, এখানে 4 লিখে দিলাম এবং এইটার মাথায় স্কোয়ার হবে, এটা মানে কত, এই যে 5 যোগ 2কে এইটার মাথায় স্কোয়ার হবে, তাহলে 2 এর স্কোয়ার জন্য এখানে 4 লিখলাম এবং এইটার মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, হলো। আচ্ছা এখানে কত হচ্ছে, 3 4 12 করে দিই একবারে, 3 4 12 লিখে দিলাম এবং ব্র্যাকেটের মধ্যে কত আছে, 7 যোগ 10 কে সমান হচ্ছে 0। আচ্ছা এইটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, আমি পাশে লিখে দিচ্ছি কী সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কী ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। দেখো এখানে এ এর জায়গায় কত দেওয়া আছে, এ এর জায়গায় 5 দেওয়া আছে এবং এখানে বি এর জায়গায় কত দেওয়া আছে, বি এর জায়গায় আছে এখানে 2k, তাহলে যেখানে যেখানে এ দেখতে পাবো সেখানে সেখানে বসাবো 5, যেখানে যেখানে বি দেখতে পাচ্ছি সেখানে সেখানে বসাবো 2k, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে বা এই যে বাইরে 4 আছে 4 থাকবে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে 5, বি বি মানে হচ্ছে 2k, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab হলো প্লাস বি স্কোয়ার মানে 2k তার স্কোয়ার হলো। তাহলে এইটুকুতে এইটুকুকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললাম, এটা মাইনাস এই 12 দিয়ে 7কে গুণ করবো প্রথমে, তাহলে কত হয়, 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14 4 হাতে থাকে 1, 7 থেকে 7 এর আগে 8, তাহলে 7 দিয়ে 12কে গুণ করলাম কত হলো, 84 হলো। যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। তারপর দেখো মাইনাসে প্লাসে, তাহলে এখানেও মাইনাস হবে। 10 দিয়ে যদি 12কে গুণ করি, 10 দিয়ে 12কে গুণ করলে কত হয়, 120 হবে, ঠিক আছে? শুধু শূন্যটা পাশে বসে যাবে, পাশে কে আছে, কে থাকলো সমান 0 হয়েছে। এবার দেখো তাহলে কত হচ্ছে, এখানে বাইরে 4 আছে 4 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট 5 এর স্কোয়ার করলে 5 5 20 প্লাস এখানে কত হয়, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে কত হচ্ছে 20k প্লাস 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 কে স্কোয়ার হলো মাইনাস এখানে কত হচ্ছে 84 মাইনাস 120k সমান 0। এবার কী করবো, এই 4 দিয়ে ব্র্যাকেটের এই ভেতরটাকে গুণ করে দেবো, তাহলে 4 দিয়ে যদি গুণ করি কত হয়, 4 দিয়ে 25কে গুণ করলে 4 25 100 প্লাস 4 দিয়ে 20কে গুণ করলে কত হয়, 4 20 80 হয়, 80k প্লাস 4 দিয়ে 4কে গুণ করলে কত হয়, 4 4 16k স্কোয়ার মাইনাস এখানে কত আছে 84 মাইনাস 120k সমান হচ্ছে 0 হয়েছে। এবার দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে রেখে দিই, 16k স্কোয়ার, আর তো কোথাও নেই, তাহলে এখানে লিখবো 16k স্কোয়ার লিখলাম। এবার দেখো কে কটা কোথায় আছে, এখানে দেখো 80k আছে আর এখানে মাইনাস 120k আছে, তাহলে এই দুটো আলাদা চিহ্ন তাহলে বাদ হয়ে যাবে, তাহলে 120 থেকে যদি 80k বাদ দিই তাহলে কত হচ্ছে 40 হচ্ছে, যেহেতু বড়টার জন্য মাইনাস তাহলে মাইনাস 40k লিখে দিলাম। এবার দেখো এখানে কত আছে, এখানে 100 আছে এবং এখানে মাইনাস 84 আছে, তাহলে কত হবে, এখানে আমি কত কমন নিব, তোমার এখান থেকে এটা বাদ দিলে 100 থেকে 84 বাদ দিলে 16 হবে, সমান হচ্ছে 0 হয়েছে। আচ্ছা এই সবগুলোকে কত দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, তাই তো? তাহলে আমি 8 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 8কে কমন নিলে 8 দুগুণে 16 মানে 2k স্কোয়ার মাইনাস 8কে 40 দিয়ে ভাগ করলে 5 8 40 5k প্লাস 8 দুগুণে 16 সমান হচ্ছে 0। 8কে সমানের 0-র দিকে নিয়ে গেলে 0 হয়ে যায়, তাহলে এখানে লিখতে পারি 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস হচ্ছে 2 সমান 0। এবার এটাকে কি করতে হবে, এটাকে আমাকে মিডিল টার্ম করতে হবে। তা দেখো এখানে 2 আছে, 2 দিয়ে কখনো 5কে মিলে না, তাহলে কি করব, 2 দিয়ে এই লাস্টের 2কে গুণ করব, তাহলে কত হবে, 2 দুগুণে কত হবে
4 হবে। তাহলে 4কে যদি ভাঙি যোগ করে 5 মেলাতে হবে, তাহলে কি জানি 4কে 4 একে 4, মানে 4 যোগ 1 করলে 5 হচ্ছে, তাই না? এই 2 এই 2 2 2 গুণ করলে কত হয়? 4 হয়। 4 মানে 4 একে 4 লিখতে পারি, তাহলে 4 যোগ 1 করলে 5 হচ্ছে। তাহলে 2k স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় কত লিখবো? 4 যোগ 1, বাইরে কে আছে? কে থাকবে, +2 সমান হচ্ছে 0। তাহলে এখানে কত হবে? তাহলে 2k স্কোয়ার মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, 4 বসবে, বাইরেকার কেটা এখানে বসে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, 1 আছে, 1-এর সাথে কে গুণ করলে কে হয়, +2 সমান 0। তাহলে বলো এই দুটো থেকে কি কমন যাচ্ছে? দেখো একেও 2 দিয়ে ভাগ করা যায়, একেও 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, এবং দুটোতে কে, এখানে কে দুটো আছে, এখানে কে একটা আছে, তাহলে একটা কে কমন নিতে পারি। তাহলে পড়ে থাকছে কত? এখানে একটা কে পড়ে থাকছে, -2 পড়ে থাকছে। দেখো এই জিনিসটাই এখানে একই জিনিস দেওয়া আছে, কিন্তু চিহ্নটা আলাদা দেওয়া আছে না, এখানে মাইনাস কিন্তু এখানে প্লাস দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমি -1কে কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে কত? কে -2 পড়ে থাকছে। ঠিক আছে, দুটোকে একই জিনিস নিয়ে আসতে হবে তার জন্যে। তাহলে দেখো এখানেও কে -2, এখানেও কে -2, তাহলে কে -2কে কমন নিলাম, পড়ে থাকছে কত? 2k - 1 পড়ে থাকছে, সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি? কে -2 সমান একবার 0 লিখতে পারি, আর এটা লিখতে পারি 2k - 1 সমান 0। তাহলে কে সমান কত লিখতে পারি? 2কে ওইদিকে নিয়ে গেলে শুধু 2 হয়ে গেল, আর এখানে কে সমান 2k। আচ্ছা এক লাইন করি, 2k সমান কত? -1 ওইদিকে নিয়ে গেলে +1 হয়ে গেল, তাহলে কে সমান কত হবে? কে সমান এই 2 নিচে চলে যাবে, মানে 1/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কে এর আমরা দুটো মান পেলাম, তাই না? কে = 2 পেলাম এবং কে = 1/2 পেলাম। তাহলে কি লিখবো? যে নির্ণেয় কে এর মান সমান 2 ও 1/2। তাহলে কে এর মান কী বেরোলো? একটা 2 এবং একটা 1/2 বেরোলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। শেষ যে অঙ্কটা দেওয়া আছে সেটা করি। দেখো 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে। 6 নম্বরটা কী দেওয়া আছে? আশা করি আগের অঙ্কটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো তাহলে কত আছে 6 নম্বর অঙ্কটা? 3k + 1, এখানে x² + 2 × k + 1 × x + k সমান 0 দেওয়া আছে। তাহলে একই রকমভাবে লিখব কি, যে প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা যদি করি, তাহলে দেখো x² আগে a আছে, তাহলে x² আগে a এর মান কত? তাহলে a সমান বেরোলো 3k + 1, এটা হচ্ছে a এর মান। x এর আগে b আছে, তাহলে x এর আগে b মানে কোনটা? এইটা। তাহলে b সমান কত হলো? 2 × k + 1 হয়েছে। c মানে কত? c মানে লাস্টে যেটা পড়ে থাকছে সেটা c এর মান, তাহলে c সমান হচ্ছে k। তাহলে কি লিখবো? অতএব নিরূপক b² - 4ac সমান 0 হবে। একই রকম অঙ্ক। তাহলে দেখো b মান কত? b এর মান হচ্ছে এইটা, তাহলে এখানে মান বসিয়ে দিই আগেরটার মতো করে, 2 × k + 1 লিখলাম, এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, হলো। যেহেতু b² দেওয়া আছে, তাহলে b এর মান এটা, তাহলে পুরোটা স্কোয়ার -4 × a মানে কত? a মানে এটা, তাহলে a মানে লিখবো 3k + 1, আর c মানে কত? c মানে হচ্ছে k, তাহলে লিখে দিলাম সমান 0। আচ্ছা এটাকে 2 এর স্কোয়ার করলে সে আগেরটার মতো কী হবে? এই 2 এর স্কোয়ার করলে 2 × 2 = 4 হয়ে গেল, এবং k + 1 এর স্কোয়ার করলে k + 1 তার স্কোয়ার, মাইনাস 4 দিয়ে আর 4 আর কে, দেখো 4 আর কে আছে, তাহলে 4k দিয়ে এই 3k কে যদি গুণ করি তাহলে কত হবে? 3 × 4 = 12 লিখে দেবো, কে আর কে গুণ করলে k² হয়ে গেল। এই 4 আর কে আছে, তো 4k দিয়ে 3k গুণ করবো, 3k, তাহলে 3 মানে 3 × 4 = 12 হচ্ছে, কে গুণ করলে k², মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, 4k দিয়ে 1k গুণ করলে 4k হচ্ছে, সমান 0। এটাকে a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা আগেরটার মতো করে ফেলবো। তাহলে 4 থাকলো, তাহলে এটা a² + 2 × a মানে হচ্ছে k, আর b মানে হচ্ছে 1, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a² + 2ab + b², b² মানে 1 এর স্কোয়ার,
মাইনাস 12k² মাইনাস 4k সমান হচ্ছে 0। আচ্ছা 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হবে? 4 দিয়ে k² গুণ করলে 4k² প্লাস এখানে দেখো 2k আছে, 2k এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8k হয়ে যাবে, প্লাস 1 এর স্কোয়ার করলে 1 হয়, 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4 মাইনাস এই যে 12k² মাইনাস 4k আছে থাকলো সমান 0। এবার দেখো এখানে কত আছে? এখানে আছে 12k²। 12k² থেকে 4k² যদি বাদ দিই, 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8 হয়, যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে কত হবে? মাইনাস 8k² হয়ে গেল। তারপরে কত দেখো এখানে আছে, এখানে 4k এখন 8k, দুটো আলাদা চিহ্ন বাদ হয়ে যাবে, তাহলে এর আগে বড়টার চিহ্ন প্লাস, তাহলে প্লাস বসে গেল। 8টা কে থেকে 4টা কে বাদ দিলে কত থাকে? 4টা কে থাকে, তাই তো? আর এখানে দেখো +4 পড়ে আছে, +4 থেকে গেল সমান 0। আচ্ছা এই সবগুলোকে সমানের ওইদিকে নিয়ে যাব, তার মানে কি চিহ্নগুলো শুধু চেঞ্জ হবে। দেখো এটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কত হবে? আচ্ছা এটাকে ওইদিকে একবার লিখে দিচ্ছি এখানে, তাহলে 8k² হয়ে যাবে। এটাকে ওইদিকে নিয়ে গেলাম তাহলে কত হলো? -4k হয়ে গেল। এটাকে ওইদিকে নিয়ে গেলাম মানে -4 সমান 0, মানে আমি এটাকেই ঘুরিয়ে লিখলাম। ঠিক আছে, এইগুলোকে সব সমানের ওদিকে নিয়ে গেলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এই সবগুলোকে কত দিয়ে ভাগ করা যায়? যেহেতু 4 আছে, 4 কমন নিতে পারি, তাহলে কত থাকছে এখানে? 2k² মাইনাস k থাকছে -1 সমান 0। তার মানে এখানে কত থাকছে? 2k² মাইনাস k মাইনাস 1 সমান 0, তাই তো? এই 4টা শূন্যর দিকে চলে গেল, মানে এইটাই পড়ে থাকছে। 1কে ভেঙে কত মেলাতে হবে? এখানে 1 মিলানো যায় না, বিয়োগ করে, তাহলে এইটা দিয়ে 2কে গুণ করবো, তাহলে কত হবে? 2 একে 2, সেই 2 দিয়ে যদি তাহলে কত লিখতে পারি? 2 একে 2 লিখতে পারি, মানে 2 - 1। তাহলে এখানে 2k² মাইনাস এই 1 এর জায়গায় লিখতে পারি 2 - 1, বাইরে কে আছে, কে থাকলো -1 সমান হচ্ছে 0। তাহলে এখানে কত হবে? 2k² মাইনাস 2k, এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, 2 বসলো, বাইরেকার কে বসে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 1-এর সাথে কে গুণ করলে কে হলো -1 সমান 0। এবার দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে? দুটোতেই 2 আছে, তাহলে 2 কমন যাবে একটা, যেহেতু দুটোতে কে আছে তাহলে একটা কে কমন যাবে, 2k কমন গেল। তাহলে এখান থেকে 2 চলে যাচ্ছে এবং একটা কে চলে আসছে, তাহলে একটা কে পড়ে থাকছে, মাইনাস এখান থেকে 1 থাকছে। এখানে দেখো এইটা যা আছে এখানেও সেম, একটা ঘর পর ওটাই লিখতে হয়, তাই না? সমান 0 দিতে হয়। তাহলে দেখো এইটা আর এইটা একই তো আছে, তাহলে আমরা কী লিখব? এখানে +1 কমন নেব। কেন? কমন নেওয়া মানে ভাগ করা, 1 দিয়ে যাকেই ভাগ করি না কেন সেটাই হয়। তো দেখো এখানে কত হচ্ছে? তাহলে এখান থেকে k-1, দুটোতেই k-1 আছে, তাহলে k-1 কে ঢেকে রাখছি, মানে এটা কমন নিয়ে নিচ্ছি। পড়ে থাকছে কত? পড়ে থাকছে 2k + 1 পড়ে থাকছে সমান 0। তাহলে এবার কী লিখতে পারি? অতএব k-1 সমান 0 লিখতে পারি, আর লিখতে পারি 2k + 1 সমান 0 লিখতে পারি। তাহলে এখানে k সমান কত হচ্ছে? k সমান শুধু 1, আর এখানে এই 1কে সমানের ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 2k সমান হচ্ছে -1, তাহলে এখানে k সমান কত হচ্ছে? k সমান হচ্ছে -1/2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে অতএব নির্ণেয় k এর মান k সমান 1 ও -1/2। তাহলে তোমাদের আজকে এত দূর অবধি থাকবে। এর পরের দিন আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।